খুব প্লেন অ্যান্ড সিম্পল, আমাদের পর্যাপ্ত ক্রিকেটার আমরা পাইপলাইনে তৈরি করতে পারিনি, যারা নাকি এদের বিকল্প হিসেবে কাজ করতে পারে। আমরা এখনও পর্যন্ত তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিবদের বিকল্প একটা প্লেয়ারও আপনি খুঁজে পাবেন না যারা যারা এদেরকে বিকল্প হিসাবে আসতে পারে। এবং যাও দুই চারটা প্লেয়ার মাঝখানে বের হয়েছিল তারাও ফর্মহীনতায় ভুগছে, যেমন লিটন দাস। লিটন দাসের কথা আমি বারবার এই জন্যই বলবো যে ওর মধ্যে একটা ব্যাপার ছিল যে যে নাকি এই জায়গাটা একটা দুইটা প্লেয়ারের অবস্থানটা পূরণ করতে পারতো, বাট সেও অফ ফর্মে। সৌম্য সরকার এই ফর্মে আছে, এই নাই, দীর্ঘদিন যাবৎ তাকে আমরা টেনে যাচ্ছি, তার বিকল্প হিসেবে আমরা কাউকে এখন পর্যন্ত আনতে পারি না, যার জন্য সৌম্য সরকারের উপরেই বারবার যতই সে ব্যর্থ হোক না কেন তার পূর্বের রেকর্ড দেখে আমরা তার উপরেই আবার ভরসা করছি। তার মানে কি আমার পাইপলাইন প্লেয়ার নাই, দ্যাট ইজ ভেরি ক্লিন অ্যান্ড সিম্পল। আমি জানি না আইসিসির কোনো বাধ্যবাধকতা আছে কিনা, বাট যদি আর বাধ্যবাধকতা থেকেও থাকে, আমরা ডিপিএলের পরে বা ডিপিএলের আগে তো আমরা একটা টি-20 টুর্নামেন্ট করতে পারতাম এই ক্লাবগুলোকে নিয়ে। একসময় এটা প্রচলন ছিল, একসময় আমি সিসিডিএম চেয়ারম্যানকালীন থাকার সময় এটা ইন্ট্রোডিউস করেছিলাম যে ডিপিএল শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তেই 7-8 দিনের একটা টি-20 টুর্নামেন্ট হতো। এবং আমি মনে করি যদি আইসিসির বাধ্যবাধকতাও থাকে তাহলে ডিপিএলের পরে সুপার লিগের 6টা টিম নিয়েও তো আমরা একটা টি-20 লিগ করতে পারতাম, কারণ আমরা জানি সুপার লিগের টিমেই সব ন্যাশনাল টিমের প্লেয়াররা সাধারণত খেলে। যদি 6টা টিমের বাইরে 2-4 জন থাকতো তাদেরকেও অ্যাকোমোডেট করে সেখানে নেওয়া যেত। তো আমরা এইটাও কেন, এই টুর্নামেন্টটাও কেন আমরা করতে পারলাম না? আর অন দ্য আদার হ্যান্ড, যেহেতু আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আমরা জানি অনেক আগে থেকে যে জুন মাসে টি-20 টুর্নামেন্ট, আমরা বিপিএলটা টি-20 এই ওয়ার্ল্ড কাপের আগ দিয়ে কেন করলাম না? আমরা ডিপিএলটা আগে করতাম, টি-20টা পরে করতাম, বিপিএলটা পরে করতাম, তাহলে তো আমাদের প্লেয়াররা টি-20-র একটা অ্যাটমসফিয়ার থেকে ডাইরেক্ট যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারতো। এই সূচিগুলো তো আমরা অনুপ্রাণ করতে পারতাম দেশের ক্রিকেটের স্বার্থে, বাট সেটাও তো আমরা করি নাই। তার মানে কি আমাদের কোনো দূরদর্শিতা নাই? আমাদের দূরদর্শী থাকতে হবে। একটা দল যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে আপনার 1-2 বছর আগের থেকে প্ল্যান করতে হবে যে আমরা কি করব। সেই অনুযায়ী আপনার ক্যালেন্ডার সাজাইতে হবে, সেই অনুযায়ী সফরের পরিকল্পনা করতে হবে, সেই অনুযায়ী কোন টিমগুলোকে আনলে আমরা ভালো প্রিপারেশন হবে সেটা নির্ধারণ করতে হবে, সেই অনুযায়ী সফরের ব্যবস্থা করতে হবে। আপনি দেখেন পাকিস্তান, কিন্তু অনেকে বলতেছে পাকিস্তানও তো আয়ারল্যান্ডের সঙ্গে খেলছে, কিন্তু পাকিস্তান তার আগে ইংল্যান্ডের সঙ্গে খেলেছে, পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছে, এখন ইংল্যান্ডের সঙ্গে খেলবে। তো তারা বড় টিমের সাথেও খেলেছে, ছোট টিমের সাথে খেলেছে। তিনটে ট্যুর কিন্তু তাদের সিরিজ কিন্তু তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের আগে হচ্ছে। সো এরকম এটা এগুলো দূরদর্শী পরিকল্পনার ফসল। আমরাও তো এরকম 3-4টা বড় টিম ছোট টিম মিলিয়ে 3-4টা টিমকে নিয়ে এসে আমরা বাইলেটারাল সিরিজ খেলতে পারতাম। বাট আমরা কি করলাম, আমরা এর আগে আমরা গত ওয়ার্ল্ড কাপের আগে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে আনলাম ঠিকই, কিন্তু এমন পিচে খেলা দিলাম যেখানে 130 রান হাইয়েস্ট। তো তাদেরকে হারালাম, টিপটিপ ঢেকুর তুলে আমরা ওয়ার্ল্ড কাপে গেলাম এবং ভয়াবহ ব্যর্থতার সম্মুখীন হলাম। তো এখন আমরা কি করলাম, এবার আমরা জিম্বাবুয়ের মতো দল যে নাকি কোয়ালিফাই করতে পারে না, উগান্ডার সঙ্গে হেরে ওয়ার্ল্ড কাপ থেকেই বাদ পড়েছে, সেরকম একটা টিমকে আমরা আনলাম প্রস্তুতির জন্য। আমরা তো এখানে আফগানিস্তানকে নিতে পারতাম, আফগানিস্তান তো এখন কোথাও সিরিজ খেলছে না। অ্যাটলিস্ট আফগানিস্তানের মতো দলকে তো আমরা এখানে আনতে পারতাম, নেদারল্যান্ডের মতো দলকে তো অ্যাটলিস্ট আমরা এখানে আনতে পারতাম, যেহেতু নেদারল্যান্ড আমাদের গ্রুপে আছে। তো আমরা সেটাও তো করলাম না। তাহলে কি দাঁড়ালো? মোদ্দা কথায় দাঁড়ালো আমাদের কোনো পরিকল্পনা নাই। কিভাবে আমরা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করব, কিভাবে সেই ছকটা সাজাবো, পরিকল্পনাটাগুলো কি হবে, ক্যালেন্ডারটা কিভাবে অ্যাডজাস্ট করব, সেই পরিকল্পনাকে সামনে রেখে কোনো কিছুই আমাদের নলেজে নাই। আমরা শুধু ক্রিকেট খেলে যাচ্ছি। এর মাধ্যমে তো আপনি পাইপলাইনে ভালো প্লেয়ার তৈরি করতে পারবেন না। আসলে আমাদের দরকার হচ্ছে আমি বারবারই একটি কথা বলি যে আমাদের 3 ফরম্যাট অফ ক্রিকেট খেলতে হয়। 3 ফরম্যাট অফ ক্রিকেট খেলার জন্য আপনার কমপক্ষে 50 থেকে 60টা কোয়ালিটি প্লেয়ার আপনার পাইপলাইনে থাকতে হবে। কারণ এক একটা ফরম্যাটে তো আপনার 16-17 জনের দল ঘোষণা করা হয়। আপনি 3 ফরম্যাটে 16-17, 3 16 48 তো এখানেই। তো আপনি যদি 50-60 জনের একটা কোয়ালিটি
প্লেয়ার যদি আপনার পাইপ লাইনে না থাকে, তাহলে আপনি 3 ফরম্যাট অফ ক্রিকেট কীভাবে খেলবেন? আজকে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখবেন টেস্ট যারা খেলে, ওয়ানডেতে গেলে আপনি দেখবেন 2-3 জন ছাড়া সব নতুন মুখ। আবার যখন ওখান থেকে টি-20তে যায়, দেখা যায় যে 2-3 জন ছাড়া সব নতুন মুখ। তার মানে কি, সবাই ঢেলে সাজাচ্ছে যে যে ফরম্যাটে খেলবে কয়েকজন স্পেশালিস্ট প্লেয়ার ছাড়া। যেমন ভারতের বিরাট কোহলি, এরকম আমাদের সাকিব আল হাসান, এরকম কয়েকজন প্লেয়ার আছে যারা 3 ফরম্যাট অফ ক্রিকেটেই খেলবে। মাঝে মাঝে তাদেরকে রেস্ট দেওয়া হবে যাতে সে সেটা অ্যাডজাস্ট করতে পারে। যেমন আমাদের বিরাট কোহলিকে কিন্তু দেখবেন মাঝে মাঝেই কিন্তু ছোটো টিমের এগেনস্টে তাকে রেস্ট দেওয়া হয়, কারণ সে 3 ফরম্যাট অফ ক্রিকেটই খেলে। তো তারা একটা পরিকল্পনা করে আগায়। তো আমাদের দেখা যায় যে যে টেস্ট ম্যাচ খেলতেছে যে কয়জন, তারাই ওয়ানডে খেলতেছে, তারাই টি-20 খেলতেছে। হাতে গোনা 2-4টা নতুন মুখ ছাড়া আমরা 3 ফরম্যাট অফ ক্রিকেটকে মোটামুটি কিন্তু ওই 15-16টা 17টা প্লেয়ারের মধ্যে কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি। তো এই এই 16-17টা প্লেয়ারের বহরটাকে 30-40-50 জনের মধ্যে নিয়ে যেতে হবে। তাহলে পরে আপনি আজকে না হোক আপনি 1 বছর পরে তার রেজাল্ট পাবেন, কারণ তারা খেলতে খেলতে নিজেদেরকে তৈরি করবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঘরোয়া ক্রিকেটে টি-20 শুধু বিপিএল দিয়ে টি-20 ম্যাচ খেললে কয়টা প্লেয়ার বিপিএলের সুযোগ পায়? আপনার লোকালি আঞ্চলিকভাবেও আপনার এইসব টুর্নামেন্ট আয়োজন করতে হবে। এখন তো আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, আমি যতটুকু জানি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। তাদেরকেও তো দায়িত্ব দেওয়া যেতে পারে যে চিটাগাঙে একটা টি-20 টুর্নামেন্ট হলো, সিলেটে একটা টি-20 টুর্নামেন্ট হলো, খুলনায় হলো, বরিশালে হলো, রংপুরে হলো, এরকম তো করা যেতে পারে। সেখান থেকে যে প্লেয়ার বের হয়ে আসবে না, হু নোজ। তো আমরা তো সেই পরিকল্পনাগুলোও করি না। তাহলে আমরা আসলে কি চাই? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমরা কি করে আগামীতে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবো, আগামীতে নেক্সট ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলবো, আমাদের পরিকল্পনাটা কি আসলে? সেটাই তো পরিষ্কার না। তো আপনার যদি পরিষ্কার পরিকল্পনা না থাকে, আপনি শুধু বলেই যেতে পারবেন, কাজের কাজ কিন্তু কিছু হবে না। হ্যাঁ, এটাই তো হচ্ছে। কারণ ফিউচারের তো আপনার পরিকল্পনা নাই, তাহলে আপনি ফিউচার দেখবেন কিভাবে? ফিউচার দেখতে হলে তো আপনাকে সেই মতো পরিকল্পনা সাজাতে হবে। আপনি দেখেন কতটা দুঃখজনক যে একটা দেশের শুধু ন্যাশনাল টিম ছাড়া সেকেন্ড এ টিম বলে কিছু নাই। প্রত্যেকটা ফরম্যাটে তো একটা করে আমাদের এই টিম থাকার দরকার ছিল। যারা বিভিন্ন দেশে ন্যাশনাল টিমের প্লেয়াররা বিজি থাকুক, কোনো অসুবিধা নাই। তারা বিভিন্ন দেশে বিভিন্ন দলের সঙ্গে দেশে বিদেশে যদি টুর্নামেন্ট খেলতো, সিরিজ খেলতো, তাহলে আপনি দেখতেন ওইখান থেকে অন্তত 20-25টা প্লেয়ার 3 ফরম্যাটে আপনি বের করে আনতে পারতেন, যাদেরকে আপনি বিপিএলের সুযোগ দিতেন। তারপরে যদি একটা লিগের আগে যদি একটা টি-20 টুর্নামেন্ট করতেন, সেখানে তারা সুযোগ পেত। আস্তে আস্তে কিন্তু প্লেয়ার তৈরি হয়ে যেত। কিন্তু আপনার তো সেই পরিকল্পনা নাই, আপনার কোনো এ টিম নাই। শুধু ন্যাশনাল টিম নিয়ে আপনি ওই যে, আমি নান্নুর কথাই বলতে চাই, ওই যে 20-25 জন প্লেয়ার, তাদেরকে আপনি ঘুরে ফিরে ন্যাশনাল টিমে খেলতেছেন। নতুন নতুন মুখের আমরা কোনো চেহারাই দেখতে পাচ্ছি না। আবার অন দ্য আদার হ্যান্ড বিপিএলে যে 2-3টা ছেলে ভালো খেললো, তাদেরকে আপনি সুযোগই দিলেন না। পারভেজ হোসেন ইমন ন্যাশনাল টিমে নিলেন তাকে জিম্বাবুয়ের সঙ্গে, কিন্তু তাকে একটা ম্যাচ না খেলিয়ে বাদ দিয়ে দিলেন। তো আসলে এইভাবে তো আপনি এই নতুন প্লেয়ার কোত্থেকে পাবেন? নতুন প্লেয়ার পেতে হলে পরিকল্পনা করতে হবে, ছক কষতে হবে, সেই অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। একটা হাই পারফরমেন্স ইউনিট, এখান থেকে কিন্তু অনেক নতুন মুখ বের হয়। হাই পারফরমেন্স ইউনিটের কাজই হলো প্লেয়ার সাপ্লাই করা। তাদের থেকে এই টিমে প্লেয়ার যাবে, এই টিম থেকে ন্যাশনাল টিমে প্লেয়ার যাবে, সাপ্লাইটা করবে কিন্তু হাই পারফরমেন্স ইউনিট। সেই হাই পারফরমেন্স ইউনিট দীর্ঘদিন যাবত অকেজ হয়ে পড়ে আছে। হাই পারফরমেন্স ইউনিটে কোনো কার্যক্রম নাই, যাও কিছু কার্যক্রম হয় বিক্ষিপ্তভাবে, কোনো প্ল্যান ছাড়া। হাই পারফরমেন্স ইউনিটের আপনি বলতে পারবেন কবে হাই পারফরমেন্স ইউনিটের ট্যুর হয়েছে? হাই পারফরমেন্স ইউনিট কোথায়, কোন দেশে কবে খেলতে গেছে আপনি বলতে পারবেন? বাংলাদেশের এই টিম কবে কোথায় কোথায় টুর্নামেন্ট খেলতে গেছে আপনি বলতে পারবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে 2-1টা সফর হয়তো বিক্ষিপ্তভাবে হয়, বাট ইজ দ্যাট এনাফ? দ্যাট ইজ নট এনাফ। রেগুলার এই টিমের খেলা, হাই পারফরমেন্সের খেলা রেগুলার থাকতে হবে সারা বছর জুড়ে, যেখান থেকে আসলে আপনি প্লেয়ার উঠিয়ে আনবেন। সেই প্রক্রিয়াগুলো যদি থমকে থাকে, আপনি তো প্লেয়ার উঠিয়ে আনতে পারবেন না। ওই ডিপিএল দেখে যে কয়টা প্লেয়ার, যে একটা নতুন মুখ আপনার আসবে, তাদেরকে আপনি নেবেন, ওই ঘুরে ফিরে এসে এই পুরনো মুখ
তার পারফরমেন্স ভালো থাকুক না থাকুক, তাকে আপনাকে ওয়ার্ল্ড কাপে ক্যারি করতে হবে, কারণ আপনি জানেন না আর কে এই টিমে আসার মতো যোগ্যতা রাখে। তারা মোটামুটি রাখে, সেজন্য তার পারফরমেন্স ভালো হোক খারাপ হোক আপনি তাকে নিয়ে যেতে বাধ্য হন। যেমন লিটন দাসকে নিচ্ছেন, সৌম্য সরকারকে নিচ্ছেন, এদেরকে আপনি নিয়ে যেতে আসলে বাধ্য হচ্ছেন, কারণ তাদের বিকল্প নাই। তো এইভাবে যদি চলতে থাকে আগামী তো একই রকম প্রশ্নের মুখোমুখি আপনাদের হতে হবে যে আমাদের কি এই কয়টাই প্লেয়ার, আর কি কেউ নাই, এরা ফর্মহীনতায় ভুগছে, এদেরকে কি নিয়ে যেতে হবে? এই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে বারবার বারবার আপনার চোখের সামনে আসবে।